ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সন্তানকে শক্তিশালী করার জন্য। এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না, সেটা কারণ হচ্ছে যে এটা কোনো মানে রিউমার কিনা। না না, আমি এই ধরনের বক্তব্য শুনি নাই। পেজ অফ পিপলের এক্সক্লুসিভ একটা ভিডিও একটু আগে গেছে, সেখানে আমিও আগে জানতাম না। এই বক্তব্যটা উনি 2021 সালে রক্তের শারদে ওই প্রোগ্রামে দিয়েছেন। চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, এই শব্দটা ভিডিওতে শুনেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলে কি ইসকন কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন? পারেন। আচ্ছা, 2021 সালে তো তিনি আমাদের জোটের মুখপাত্র ছিলেন না। আমাদের জোটের মুখপাত্র ওই ব্যক্তিকে জোটের মুখপাত্র বানিয়েছেন যে 2021 সালে বলেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এই বক্তব্যটা অনেক আগে বক্তব্য। আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য উনি গত 3 মাসে দেন নাই। কোন আসলে কি করতে চায় বড় প্রশ্ন, কিন্তু আমি ছোট্ট করে একটা কারণ রয়েছে কথাটা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছ থেকে। এটা যদি জিজ্ঞাসা করে শুরু করি, ইসকন বাংলাদেশে কি করতে চাচ্ছে? ইসকনের আন্দোলনটা কিসের জন্য? ধন্যবাদ। আমি প্রথমে যেটি বলতে চাচ্ছি যে আমি কয়েকজন আলোচকের আলোচনা শুনলাম, আমরা একটা ভুল জায়গা থেকে আলোচনাটা শুরু করেছি এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের আজকে যে সংখ্যালঘুদের যে আন্দোলন সারা দেশে, সেটার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই। আমি আগেও বলেছি, আজকেও বলেছি এবং দায়িত্ব নিয়েই বলছি, আমাদের এই আন্দোলনের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না। এবং তারা নিজেরাও বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এবং ইসকনের কোনো আন্দোলন চলছে না বর্তমানে বাংলাদেশে? কোনটা? সরি, ইসকনের কোনো আন্দোলন কি বাংলাদেশে চলছে না বর্তমানে? না, ইসকনের কোনো আন্দোলন বাংলাদেশে চলছে না। আপনি যদি পেপার পত্রিকায় দেখাতে পারেন লাস্ট 3 মাস 4 মাসে যে ইসকন কোন আন্দোলন করেছে, পত্রিকা দেখাতে পারবেন। ইসকন আন্দোলন করছে না তো। বলতে কি এর আগে কি আন্দোলন করেছিল ইসকন? এর আগে ইসকন আমাদের আগে জানতে হবে ইসকনটা কি। ইসকন হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন। আমি এই আন্দোলনটা করেছিল কিনা, এর আগে করেছিল কিনা? আপনি 3-4 মাস বলে এখানে আমাকে আটকে ফেললেন, এখানেও বলুন না। আমি বলেছি যে আন্দোলন তো আমাদের 3-4 মাস, আমি এই আন্দোলনের কথা বলছি যে আন্দোলনকে ঘিরে আজকে আলোচনাটা হচ্ছে। বরং আজকে যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি তো এই সরকারের সময় আমরা দেই নাই। এই 8 দফা দাবির 7 দফা দাবি আমরা দিয়েছি 2006 সালে 17 সেপ্টেম্বর। এবং স্পষ্টভাবে জনাব পলাশকান্তি, আপনার কাছে স্পষ্টভাবে একটা জিনিস জানতে চাই। জনাব চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইসকনের বা আপনাদের আন্দোলনের মধ্যে বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রেখেছেন, তিনি কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা? আপনাদের যে আন্দোলন, যেটা আপনি বলছেন যে এটা ইসকনের না, এটা আপনাদের, এর সাথে কি চিন্ময় কুমার দাস সম্পৃক্ত কিনা? আচ্ছা, এখানে যে আমাদের ছাত্র যুবরা যে 8 দফা দাবি দিয়েছিল, সেই প্রেক্ষাপটে একটা সংগঠন গড়ে উঠেছে সংখ্যালঘু জোট। সেই সংখ্যালঘু জোটের অনেকগুলো নেতার মধ্যে আমাদের চিন্ময় প্রভু সেখানে মুখপাত্র দায়িত্ব পালন করছেন। অর্থাৎ চিন্ময় প্রভুকে আমরা মুখপাত্র দায়িত্ব পালন করতে বলেছি, এবং সেই ইসকনের পক্ষ থেকে না, এই দেশের সাধারণ হিন্দু জনগণের পক্ষ থেকেই আমাদের এই জোটের সে মুখপাত্র দায়িত্ব পালন করছেন, এর বাইরে কিছু না। এবং এখানে ইসকনের কোনো সমর্থন, ইসকনের তিনি নেতা, সেই ইসকনের কিন্তু মানে চট্টগ্রাম বিভাগীয় নেতা। ইতিমধ্যে কিন্তু তাকে সেই পদ থেকে আমাদের সাথে আন্দোলন করার কারণে কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে। তো ইসকনের যে অ্যাক্টিভিটি বাংলাদেশে কর্মকাণ্ড রয়েছে, আপনাদের ইসকন সম্পর্কে আরো জানতে হবে, আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সব রাজনৈতিক। সংগঠন তো ধর্মীয় সংগঠন এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। অসংখ্য আছে, অসংখ্য। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দেব সবগুলো। আচ্ছা, ইসকনে শুনেন, ইসকনের প্রোগ্রামে কোনো সম্পর্ক নাই না, না না। ওকে, একটু শুনেন তাহলে, আমি একটা জিনিস দেখাই। না, উনি তো ইসকনের থেকে, উনি তো ইসকনের না তো। আবার একটা জিনিস ভুল হচ্ছে, উনি তো একজন ব্যক্তি। উনি তো একজন ব্যক্তি, উনি তো আমাদের জি ইসকনের মুখপাত্র হয়ে উনি একজন ব্যক্তি হন কিভাবে? উনি একটা আধ্যাত্মিক সংগঠনের মুখপাত্র।
আচ্ছা আপনি যদি না আপনি না তো না, জানেন উনি তাহলে ইসকনের আপনি মুখপাত্র না, আবার ভুল একটু হচ্ছে, এক উনি সেকেন্ড ইসকনের মুখপাত্র না। এক সেকেন্ড আপনি তো কথাটা শুনতেই দিচ্ছেন না, এখানে হাজার মানুষ দেখছে, আপনাকে একটু বুঝতে হবে দাদা। আমি দিয়েছি। আপনি কথাটাকে আগে শুনুন, 1 মিনিট 10 সেকেন্ড কথাটা শুনে এরপরে বলুন। আপনি তো এই ফাঁকি দিয়ে বলছেন, আর ওনার কথা আমি শুনতে পাচ্ছি না, একটু একটু দয়া করে। শক্তিশালী করার জন্য রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আবার গ্রেফতার করা হয়েছে সোমবার আবার কে চালাচ্ছেন? আমার এটি শোনা যাচ্ছে না। যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে, আরে তারেক, আমি তো শোনাচ্ছিলাম, আপনাকে শুনতে পাচ্ছিলেন না। আপনারটা আসছিল না, ওই জন্য আমি শোনাইছি। তা আমিও চালাচ্ছি ওদিকে, আপনি চালাচ্ছেন, কোনোটাই শুনতে পাচ্ছিলাম না। আপনি কি ওই লাইনটুকু আমি শোনাতে যাচ্ছিলাম, ওই লাইনটুকু আপনি শোনান তাহলে, যেটা আমাদের ফেস দ্য পিপল মনে গেছে। আপনারটাতে শব্দ আসছে না, আমি শোনাচ্ছি এটা। সাগর ভাই আপনি শোনান। এই তো হ্যাঁ, যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সন্তানকে শক্তিশালী করার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা এইখানে এই জায়গাটাতে পলাশকান্তি দে, আপনাকে আমি অবশ্যই আপনার সাথে আমি জানি যে ইসকনের কোনো সম্পর্ক নাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, কিন্তু ইসকন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময় কুমার দাসদের যে আন্দোলন, সেটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু আমি এই বক্তব্যের মধ্যে খুঁজে পাই না। আপনি যেটা রিফার করলেন চিন্ময় কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজনীতির সাথে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদের আন্দোলনটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আচ্ছা, ইসকনের যে প্রোগ্রামগুলি হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ নেতারাও যায়, বিএনপি নেতারাও যায় এবং বিভিন্ন সুশীল সমাজের নেতারাও যায়। এবং ইসকন, আমি বারবারই বলেছি যে ইসকন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, ইসকন একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান। এবং আমাদের মূল বিষয়টা, সমস্যাটা হচ্ছে কি চিন্ময় প্রভুকে ঘিরে। চিন্ময় প্রভু কিন্তু ইসকনের পক্ষ থেকে আমাদের এখানে আসে নাই। চিন্ময় প্রভুকে আমি চিন্ময় কুমার প্রভু এবং ইসকনের ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ উদ্বিগ্ন, এবং তারা আসলে কি করতে চায়, চিন্ময় কুমার প্রভু আপনাদের সম্পর্ক, আপনাদের সংগঠন নিয়ে একটা শব্দ কেউ করেনি, আপনারা আপনাদের মতো করে করছেন। কিন্তু আপনারা যেহেতু বর্তমান চিন্ময় কুমার প্রভু গ্রেপ্তার হওয়ার পর আপনারা স্বাভাবিক জড়ো হয়েছেন, আন্দোলন করছেন, তার মানে চিন্ময় কুমার প্রভুকে নিয়ে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু তার যে কর্মকাণ্ডটা তিনি করে যাচ্ছেন সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন, এবং বর্তমান সরকার উদ্বিগ্ন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে চিন্ময় কুমার প্রভুর এই যে কর্মকাণ্ডগুলি, এগুলি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আগের সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে ধারণা করছে? আপনার না, এটা আমি একেবারেই মনে করি না। চিন্ময় প্রভু তার বক্তব্য, তার কার্যক্রম, সে হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের বিপক্ষে কথা বলছে। এবং আজকে চিন্ময় প্রভু কথা না বললে কালকে আরেকজন বলবে, কালকে পরশুদিন আরেকজন বলবে। অর্থাৎ এখানে ব্যক্তি চিন্ময়কে বড় করে দেখার কিছু নাই, যে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে আরেকজন কথা বলবেন, আরেকজন মুখপাত্র হবেন, এবং সে অন্য কোনো সংগঠন থেকেও মুখপাত্র হতে পারে, কালকে আরেকটা সংগঠন থেকে মুখপাত্র হবে। আমাদের সংগঠনের স্বার্থে আমরা এক একটা সংগঠন থেকে, জি আমি শেষ করি একটু বলতে চাই, আপনি এইখানে তো চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এই শব্দটা ভিডিওতে শুনেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলে কি ইসকন কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন? আচ্ছা, এরপর যদি রিলিজিয়াস অর্গানাইজেশন হয়েও থাকে, আচ্ছা এই ধরনের বক্তব্য, হ্যাঁ পলাশকান্তি, এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না, সেটা কারণ হচ্ছে যে এটা কোনো মানে রিউমার কিনা। না, আমি এই ধরনের বক্তব্য শুনি নাই। পিপলের এক্সক্লুসিভ একটা ভিডিও একটু আগে গেছে, সেখানে আমিও আগে জানতাম না। এই বক্তব্যটা উনি 2021 সালে রক্তের শারদে ওই প্রোগ্রামে দিয়েছেন। আচ্ছা, না আমি এই সময়টা 2021 সালে সেটা বলেন। হ্যাঁ, বলা হচ্ছে 2021 সালে সে বলেছে যে হলো শেখ হাসিনা ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমি শেষ করি, 2021 সালে তো তিনি আমাদের জোটের মুখপাত্র ছিলেন না। আমাদের জোটের মুখপাত্র ওই ব্যক্তিকে জোটের মুখপাত্র বানিয়েছেন যে 2021 সালে বলেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আপনারা মুখপাত্র বানিয়েছেন। এখন জিনিসটা হচ্ছে যে ওই সময় তারা তাদের মতো করে
21 সালের হ্যাঁ, চিন্ময় প্রভু এবং ইসকন ওই কি সময় ইসকন কি ইসকন ওই কি সময় ওই সময় ইসকন কি না যে না বক্তব্য ওই সময় দিয়েছে? তার বক্তব্যের কোনো দায়িত্ব আমরা নিব না। আমাদের দায় হচ্ছে যে তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা। এই আপনি বক্তব্যটা ওই অনেক আগের সময়ের বক্তব্য। বক্তব্যের দায় দাদা, আমি আপনি ওই আগে সময় বলেছি যে এই দাদা ধরনের আপনি ওই বক্তব্য সময় উনি গত 3 মাসে দেন নাই। দায় নেবেন না। ওই সময় আপনি দাদা আপনি ওই সময়ের বক্তব্যের হ্যাঁ, দায় নেবেন না। এখন আবার তিনি ওলট পালট বক্তব্য দিচ্ছে, এখনটাও নিবেন না। আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না। 21 সালের কথা বলছেন, তখনও ইসকনের কেউ ছিল না। তো না ও মাঝখানে তখন উনি উনি ইসকনে ইসকনে ছিল, ছিলেন। আমি বলি এটা কোনো আমি কথা বলি হইলো? উনি আমি তো বলি আচ্ছা বলেন আমি বলেন, বলি ওনাকে উনি বলতে উনি না, একটু উনি পলাশ তাকে বলতে দেন প্লিজ। হ্যাঁ, আমি বলি উনি 2021 সালে যখন দেশব্যাপী আওয়ামী লীগের সময়ে দেশব্যাপী দুর্গাপূজায় 46টা জেলায় যখন আক্রমণ হয়েছে, তখন কিন্তু ইসকন এটা প্রতিবাদ করেছিলেন এবং সারা দেশব্যাপী তারা প্রতিবাদ করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা প্রতিবাদ করেছি এবং আমরা 1 মাস ব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি ওই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা বলেছি এর হ্যাঁ, বিরুদ্ধে এই যে সেই এক প্রোগ্রামে এক ইসকনের যে আপনাদের প্রভু সে বললো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইসকন প্রতিষ্ঠান 2021 সালে যে আপনারা বললেন না আন্দোলন করেন আচ্ছা, শেখ হাসিনার বিরুদ্ধে, হ্যাঁ, কেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন? সেই আন্দোলনে না আবার আপনারা বলেন শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করতে চান। না, যদি তারা এই ধরনের বক্তব্য দিয়ে সরকারের সরকারের আমরা কিন্তু বারবারই বলেছিলাম যে ওই সময় সরকারের মানে ভিতরেও অনেক সাম্প্রদায়িক শক্তি লুকানো ছিল। এই সাম্প্রদায়িক শক্তি এবং আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতনকারীরা ছিল, আমরা বারবার কিন্তু তাদেরকে চিহ্নিত করার কথা বলেছি। আমরা কিন্তু এই সরকারের আমলেও বলেছি যে বিগত 15 বছরে কারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত আছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছি। দেশবাসীর কাছে এই সরকার তো অনেকগুলো কমিশন করেছে, একটা কমিশন করুক বিগত 20 বছরে সংখ্যালঘু নির্যাতনের সাথে কারা জড়িত এবং কি কি কারণে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, একটা কমিশন করে দেশবাসীর কাছে সেটা উন্মোচন করুক। আমরা তো চাই যে এটা আওয়ামী লীগ করেছে না বিএনপি করেছে না জামাত করেছে, এই প্রশ্ন তো শেষ হওয়া উচিত। বর্তমানে অনেকে মনে করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, এটা কিন্তু আর ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনা সরকারকেই আবারও হয়তো ফিরিয়ে আনবার জন্য বা আওয়ামী লীগকে কোনো একটা রাজনৈতিক জায়গা তৈরি করে দেওয়ার জন্যই চিন্ময় কুমার প্রভু কাজ করছে, যেখানে আপনাদের নেতা হয়ে কাজ করছে, সেখানে কি বলবেন? আচ্ছা, বাংলাদেশে সবসময় কিছু লোক ছিল, সবসময় দেখবে আওয়ামী লীগের সময় কিছু আওয়ামী লীগ নেতারা বলেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার আগে সরকারে বলেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখনো কিছু লোক আছে তারা বলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ধরনের কিছু লোক থাকবেই, তারা আজকে বলবে কালকেও বলবে, তারা এই ধরনের কথাগুলি বলেই যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এগুলি একটি ফেক কথা এবং এগুলি বলার জন্য বলা এবং এগুলি রাজনৈতিক বক্তব্য। আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এই দেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেটা আপনারা জানেন, আমরাও জানি। তাই আমরা দেশকে ভালোবাসি, দেশে থাকতে চাই, দেশে থাকার জন্য একটি সংখ্যালঘু বান্ধব যে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সংখ্যালঘু নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মূল আন্দোলনের মূল বিষয়টি হচ্ছে, মূল জায়গাটি হচ্ছে যে একটি সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা বসবাস করতে চাই একসাথে। কারণ এই বাংলাদেশ যদি কোনো কারণে বিপদে চলে যায় আমাদের যেমন সমস্যা হবে, প্রত্যেকটি মানুষেরই সমস্যা হবে। আমরা চাই বাংলাদেশের জায়গায় থাকবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবে।